Welcome back to my YouTube channel. So in today's video, I'll be creating this makeup look. সবার প্রথমে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। মেকআপের আগে সব সময় প্রাইমার ইউজ করাটা দরকার, কারণ আমরা এত রকম মেকআপ প্রোডাক্ট ইউজ করি যেখানে অনেক হার্মফুল কেমিক্যাল থাকে। তো প্রাইমার ইউজ করার ফলে ফেসে একটা লেয়ার ক্রিয়েট হয় যেটা প্রোটেক্ট করে তোমার স্কিনকে সেই হার্মফুল কেমিক্যাল থেকে। সেই জন্য সবসময় গুড কোয়ালিটির প্রাইমার আমাদের ইউজ করা উচিত। আমি এখানে এমব্রয়লিজের প্রাইমার ইউজ করেছি যেটা ময়শ্চারাইজারেরও কাজ করে। এরপর আমি এখানে সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা ইউজ করছি। এটার টেক্সচারটা খুবই ভালো আর এটা লাগানোর পর ফেসে একটা ন্যাচারাল গ্লো দেয়। শীতকালে একটু এক্সট্রা গ্লো কে না চায়, তাই না? শীতকালে যত কম প্রোডাক্ট দিয়ে কাজ করবে ফেসের লেয়ারিং তত কম হবে আর কেকি হওয়ার চান্সেসও কম হবে। আমি এখানে কোনো রকম কালার কারেক্টিং না করে ডাইরেক্ট কনসিলার অ্যাপ্লাই করলাম। তোমাদের যদি খুব ডার্ক সার্কেলস বা ডার্ক স্পট থাকে তাহলে নিশ্চয়ই কালার কারেকশন করে নিও। আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না, তাই হাই পয়েন্টগুলোতে কনসিলার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমি ব্রাশটা ইউজ করেছি প্যাকের, ব্রাশ নাম্বার হচ্ছে 219। ব্লেন্ডারের থেকে ব্রাশে কাজ করার একটা সুবিধে হচ্ছে খুব কম প্রোডাক্ট নিয়েই কাজ করা যায় আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়। এরপর কন্ট্যুর করার জন্য আমি ক্রায়োলন প্যালেট থেকে একটু ডার্ক শেড, যেটা আমার ফেস থেকে একদম টু শেড ডার্কার, সেই শেডটা নিয়ে আমি চিকবোন আছে তার নিচ থেকে আমি ব্লেন্ড করতে করতে আপওয়ার্ডে নিয়ে যাব। শীতকালে চেষ্টা করবে পাউডারের থেকে ক্রিম প্রোডাক্ট বেশি লাগানোর, কারণ পাউডার প্রোডাক্টের ফলে স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায় আর এর ফলে ক্র্যাক আসতে পারে। Next, I am going to use cream blush on my cheekbone area. যদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো তাহলে চেষ্টা করবে ব্লেন্ডারের যে গোল অংশটা সেইটা দিয়ে ব্লেন্ড করার। To set my base makeup, I am using Forever 52 compact powder. ফার্স্টে আন্ডার আই জায়গাটা সেট করব, কারণ সেইখানেই ক্র্যাক পড়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। কম্প্যাক্ট অ্যাপ্লাই করার আগে ব্রাশটা সবসময় ঝেড়ে ইউজ করব যাতে এক্সেস প্রোডাক্টগুলো না লাগে। এরপর আমি পিচ কালারের ব্লাশ ইউজ করছি, একদম হালকা হাতে সেটাকে ব্লেন্ড করছি যাতে খুব পাউডারি না হয়ে যায়। এরপর আমি হাইলাইটার ইউজ করে নেব ব্লাশের ঠিক ওপরে হাই পয়েন্টে। আমার চিন, ফোরহেড, নোজ এরিয়া এই জায়গাতে আমি হাইলাইট ইউজ করছি। সবশেষে একটু ব্র বোনেও অ্যাপ্লাই করে নিলাম। বিফোর ইউজিং আইশ্যাডো আই এম অ্যাপ্লাইং কনসিলার টু মেক ইট এক্সট্রা লং লাস্টিং। এরপর সেটাকে পাউডার দিয়ে সেট করে নিলাম। I am going to apply this brown shade with a flat fluffy eyeshadow brush. I am apply it on the outer corner of my eyes. I am going to build this color a little bit. So আমি একটা ব্রাইট ব্রাউন কালার নিয়ে সেটাকে আউটার কর্নারে ব্লেন্ড করতে থাকবো। সেম কালারটা আমি আইজের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আইজের আউটার কর্নারটা আরেকটু ডার্ক করার জন্য একটা ছোট্ট ব্রাশের সাহায্যে ব্ল্যাক কালার নিয়ে সেটাকে আস্তে আস্তে ব্লেন্ড করছি। এরপর ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এজেসগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একদম হালকা গোল্ডেন কালারের শিমার শেড নিয়ে সেটাকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি।
যেহেতু কোনো লাইনার পরবো না, তাই আইব্রো ব্রাশের যেটুকু ব্রাউন লেগে আছে ওইটুকু প্রোডাক্ট দিয়েই আমি লাইনারের জায়গাটা ব্লেন্ড করে নিচ্ছি। ফলসের জন্য আমি প্যাকের আইল্যাশ গ্লুটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর গ্লুয়ের ঠিক ওপরেই আমি আইল্যাশটা অ্যাপ্লাই করে নেব। সেম ভাবে এই চোখেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি লিপে একটা অমরে এফেক্ট দেব, তাই একদম ডার্ক কালারের ব্রাউন শেড নিয়ে শুধু আউটার লাইনে দিচ্ছি। এরপর একটা নিউড পিঙ্ক কালার দিয়ে পুরো ব্যাপারটাকে ফিল করছি। আমার মনে হয় লিপ গ্লস লাগালে আরেকটু ভালো লাগবে, তাই আমি ইনসাইড কসমেটিকের লিপ গ্লসটা অ্যাপ্লাই করছি। দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।